বলেন আমরা দুই কদমে দিব চুমু, চরণ দুলি মাখেব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমরা পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দু কদমে দিব চুমু, চরণ দুলি মাখেব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার ভাইরা, আল্লাহর ওলি যারা রাত্র গভীর হলে নামাজের মুসল্লার মধ্যে বসে যায়, আল্লাহর নবীর প্রেমে পরে পরে তারা আল্লাহর নবীর শানে এই কাসিদা গুলো গাইতে থাকে, নবীর প্রেমে পরে তারা গজল গুলো গাইতে থাকে। নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, বলেন নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার, উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। আমি মৃত লাশ হলে কে গনিবে আমায় কোলে, ওরে সেদিনেতে রাখবো একা মিল্লাত তোমার, সেই দিনেতে রাখবো একা মিল্লাত তোমার। নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। তোমার প্রেমের এতই জ্বালা অন্তর আমার হয়েছে কালা, ওরে ঘুমের ঘরে দেখা দিয়া শান্তি দেওয়া মাই নবী, ঘুমের ঘরে দেখা দিয়া শান্তি দেওয়া মাই। নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে। উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার, উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি পড়ে থাকবে, একদিন যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব, দুনিয়ার সন্তানগুলো, দুনিয়ার আপন ভাইগুলো কাঁধে করে আপনাকে চিরদিনের জন্য অন্ধকার কবরে দিয়ে আসবে। হাদিস শরীফে আসছে, মানুষকে যখন অন্ধকার কবর দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে তার রূহ তার মধ্যে ফিরে আসে। এমন সময় মুর্দার ব্যক্তি জিন্দার হয়ে যায়, চিৎকার করে বলে, জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলা গমুরের জনমের বিদায়, তোমরা আজ বুঝি দিলা গয়া আমার জনমের বিদায়। আমার ভাইরা, মুর্দার এবার যখন তার কবরে দেওয়া হয়, দুনিয়ার জিন্দার মানুষগুলো চলে যায়, ছেলে মেয়েগুলো কবর দিয়ে চলে যায়, মুনাজাত করে দিকে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, মুহূর্তের মধ্যে রূহ তার চলে আসে, মুনকির নাকির ফেরেশতা চলে আসে, এসে ওই মুর্দার ব্যক্তিকে কবর থেকে কাফনের কাপড়গুলোতে টান মেরে বসে ফেলে, কাফনগুলো শরীর থেকে আস্তে আস্তে করে খুলতে থাকে। এবার রূহ চলে আসলো, মুর্দার ব্যক্তি সামনের দিকে তাকায়, তাকায় দেখে মাটি দেখা যায়, ডানের দিকে তাকায় দেখে মাটি দেখা যায়, বামের দিকে তাকায় থাকে দেখে মাটি দেখা যায়, পাছনের দিকে মাটি, উপরে মাটি, চতুর্দিকে মাটি। দুনিয়ার আপন কেউ বলতে নাই, সন্তানগুলোর আওয়াজ বাবার কানে পৌঁছে রে, কিন্তু এই মুহূর্তে কবরে তার পাশে কেউ না। দুনিয়ার যার পাশে বন্ধু ছিল, বান্ধব ছিল, মা বাবা ছিল, ভাই বোন ছিল, কিন্তু এই কবরে কেউ নাই।
মুর্দার ব্যক্তি চিৎকার করে করে বলে, ও দুনিয়ার আপনজন, কোথায় রে আমারে চিরদিনের জন্য কবরে দিয়ে গেলি? যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, এতিমের মতো কবরের মধ্যে পড়ে আছে। এমন সময় মুনকির নাকির ফেরেশতা চলে আসে, জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। যখনই নবীর কথা আসলো, ওই কলিজার মধ্যে যদি তোমার নবীর ভালোবাসা থেকে যায়, নবীর মহাব্বত যদি থেকে যায়, রহমতের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী মদিনা থেকে তোমার কবরের মধ্যে হাজির হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মদিনার নবী আর কবরে মদিনায় থাকে না, ওই নবীর প্রেমিক হয়ে উম্মত হয়ে কবরে হাজির হয়ে যায়। রহমতের নবী যখন এই জিন্দা নবী কবরে চলে আসলো রে, রহমতের নবীরে যখন প্রশ্ন করা হবে, এরে ফেরেশতা, এরে দুনিয়ার আল্লাহর বান্দা, এই নবীকে তুমি চিনো কিনা? উম্মত কবরে হাজি, আমার নবী উম্মতকে গ্রহণ করে নিবে। উম্মতের আইরে নবীর কদমের কাছে। যখনই নবী উম্মতকে গ্রহণ করে নিবে, সাথে সাথে উপর থেকে আওয়াজ আসবে, আমার বন্ধু উম্মতকে গ্রহণ করে নিয়েছে। এই উম্মতের কবরের মধ্যে আর কোনো চিন্তা না। আফরোশু বিল জান্নাহ, আল্লাহু আকবার। যখন চিনে ফেলবে, উম্মত নবীর কদমের কাছে বসে যাবে, এমন সময় আকাশ থেকে উপর থেকে আওয়াজ আসবে, ফাফরুশু বিল জান্নাহ, আমার বন্ধু আমার উম্মতকে গ্রহণ করেছে, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়ালিবাসুল জান্নাহ, ওই উম্মতকে জান্নাতি পোশাক পরিধান করে দাও। ইফতাহুল বাবিলাল জান্নাহ, ওই আমার বান্দার কবরকে জান্নাতের দিকে একটা দরজা করে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী জিন্দা না মরা? আরে জিন্দা না মরা? মদিনার নবী, তুমি বাংলাদেশের জমিনের মধ্যে শুইবা, নবী কবর আসতে পারবে কিনা? তাহলে ওই নবীর সামনে আসুন আমরা একটু নাতে রাসূল পড়ে লই। মদিনা ওয়ালা তোমারি নাম, বলেন মদিনা ওয়ালা তোমারি নামে কাউসার, তোমারি নামে মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা, ইয়া মুহাম্মদ জগত উজালা কামিলে ওয়ালা তোমারি নাম মদিনা, বলেন মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা। শোয়ে আছেন মদিনাতে, বলেন শোয়ে আছেন মা, জিন্দা নবী তোমারি নাম, জিন্দা নবী তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমার। লাওহে মাহফুজে আছে যে লেখা, বলেন লাওহে মাহফুজে আছে যে, মিমেরি দারা তোমারি নাম, মিমেরি দারা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি। ইয়া মুহাম্মদ জগত উজালা কামিলে ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম। গজল পড়লে মনের মধ্যে শান্তি লাগে কিনা? আরে শান্তি লাগে কিনা? শান্তি যদি লাগে, আল্লাহর ওলিরা তো আমার ওলি, সকলের সাইয়েদনা মুর্শিদনা আল্লাহর ওলি নবী শানে গজল লেখছে কিনা? আরে লেখছে কিনা?
তাহলে কলন্দ শরীফ যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক, যারা নবীকে ভালোবাসে, তারা তো গজল দিয়া প্রমাণ করে দেয় নবী গো তোমারে ভালোবাসি। নবীর শানে, নবীর প্রেমে তারা গজল লিখতে পারে, বলুন সুবহানাল্লাহ। কাজী নজরুল লেখছে কিনা? আরে লেখছে কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা। নবী মোর পরশমণি, বুলবুলি কি তুই চুমেছিলি নবীজির কদম, তাই রেখে তোর কণ্ঠের আওয়াজ এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।